গাইস এই যে মোমেন্টটা এটা কিন্তু অস্থির। সেই রাত্রিবেলা চারদিকে আলো অস্থির একটা Oh my god. Every video I like It's me Shia Hasan. Welcome to my brand new vlog. আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস আজকে যাচ্ছি আপনার আমার সবার প্রিয় একটা ভাইরাল জায়গাতে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই চিনেন, আর আমিও চিনি। তো গাইস আজকে যাবো সাইকেল রাইডে। তো সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে ব্লগ হবে, একটা ছোটখানি একটা ব্লগ হবে। তো আমার হলো এটা নতুন ইউটিউব চ্যানেল। ফার্স্টে যে ইউটিউব চ্যানেলটা ছিল সে অলরেডি ওটা মানে একবারে পুরো ব্লক হয়ে গেছে। তো এটা বাদ হয়ে গেছে। তো এখন নতুন একটা করছি শিয়া বলছেন 360 নামে। তো ইনশাল্লাহ আশা করি এটা সাপোর্ট করবেন সবাই, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। লেটস গো, চলুন যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা যেই জায়গাটা যাব এখন যাওয়ার জন্য বের হয়ে গেছি। তো আমার সাথে সামনে আছে হলো আমার বন্ধু আজমাইন, আর ওর সাথে আছে হলো ওর একটা মামাতো ভাই। ওর নামটা জানি না। তো আগেই বলে দিই আমরা কোথায় যাচ্ছি, আর বলে দিলে মজাটাও মানে মজা পাবেন না ভিডিও আমার ব্লগটা দেখে, কারণ আগেই যদি জায়গার নাম বলে দেই পরে তো মজা হবে না এই ব্লগটায়। তো আমি আপনাদের আরো কিছুক্ষণ পরে বলি, আর একটু দূরে যাই, তারপর আপনাদের জানাচ্ছি আর আপনাদের সাথে দেখা করব যেখানে যাব ওই রোডে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আপনার সাথে দেখা করব ওই রোডে। তো এখন সাইকেল চালাচ্ছি, তো রাত্রের দিন এক হাতে মোবাইল ধরে ভিডিও করা সম্ভব না। তো গাইস ফাইনালি আমরা সেই ভাইরাল জায়গায় চলে আসলাম। এটা হলো 300 ফিট। তো আপনারা সবাই জানেন এটাকে ভাইরাল জায়গা কেন বলা হয়, কি পরিমাণে বাতাস আল্লাহ। তো এখন আমি সাইকেল চালিয়ে যাব। তো আজকে বেশি দূর যাব না, শেখ হাসিনা সড়ক 1 নম্বরে যাব, এরপরে আর যাব না। তো গাইস চলুন যাওয়া যাক। তো ইনশাল্লাহ আমার এই ব্লগটা এনজয় করতে থাকুন আর সাথে থাকুন। লেটস গো, যাওয়া যাক তাহলে। বাট গাইস প্রচন্ড পরিমাণে বাতাস, এখানে সাইকেল চালানো কারণ এখানে পাশে দিয়ে যাই গাড়িগুলো যায় এত পরিমাণে জোরে চলে যা বলার বাইরে। ওগুলার মনে হয় না যে স্পিড 100-র নিচে একটা থাকে। তো এখন আমরা যাবো শেখ হাসিনা সরণি ফার্স্ট যে ইয়াটা, ওখানে সুন্দর গাড়ি আসা যাওয়া। বাট এখানে সাইকেল চালানো এত পরিমাণে একটা যা বলার বাইরে। বাট গাইস এটা বলতে পারি না এটা কি বিদেশ নাকি বাংলাদেশ, অস্থির একটা এটা 8 লাইনের একটা রাস্তা। ওই 8 লাইনের রাস্তা অস্থির একটা রাস্তা, মানে আসার হলো 4 লাখ, যাওয়ার হলো 4 লাখ। অ্যামেজিং একটা রাস্তা, খুব সুন্দর। এখন আসলে এই যে আমার এই পাশে হলো আইসিসিবি, আর এই সাইডে হলো বসুন্ধরা। এই সাইডে বসুন্ধরা আর এই সাইডে হলো আইসিসিবি। এক হাতে সাইকেল চালানো যাচ্ছে না। বাট এখানে আমি ফার্স্ট আসিনি, এর আগেও 2-1 বার আসা হয়েছে, বাট এরকম ব্লগ করা হয়নি। বাট আপনাদের বলে বুঝাতে পারো না এটা কি বাংলাদেশ না বিদেশ, দুবাই, অস্থির। You don't want my heart, you don't want my love, you just want me crying over you. You don't want my heart, you don't want my love, you just want me crying over you. And I'm thinking about you, thinking about you.
গাইস এই এই যে মোমেন্টটা এটা কিন্তু অস্থির। যে রাত্রেবেলা চারদিকে আলো, এই অস্থির একটা মোমেন্ট। বাতাসটা অস্থির, বাতাসটার জন্য কিছু ভিডিও নয়েজ কিরকম আসে অবশ্যই জানাবেন। ভিডিও নয়েজ কিরকম আসে। thinking about you. বাট গাইস এটা বুঝতেছি না, এখানে আবার গাড়িগুলো এত স্লো করে যায় কেন? এখন মনে হয় তো ট্রাফিক আছে। আগে তো আমি দুই একবার আসছিলাম, এখানে ট্রাফিক ছিল না, এখন হয়তো এখানে ট্রাফিক আছে, যার জন্য এখানে গাড়িগুলো একবার স্লো চালিয়ে দেয়। মনে হয় স্পিড স্পিড গিয়ার মেশিন আছে। তো এখানে হয়েছে কি, এখানে অনেক ব্রেকের দেওয়া, যে এদিক থেকে এদিকে আঁকা বাঁকা করতে, এই জন্য স্পিডে চালিয়ে যাইতে পারে না গাড়িগুলারা। এবার আবার স্পিড বেড়ে যাবে সব গাড়ির। তো গাইস এই যে আমার পিছনে হলো এই যে লেনটা, যেটা দিয়ে এখন নিচে যাচ্ছে মানে মাটির নিচে দিয়ে গাড়ি উপরে উঠবে। তো আমি এখন এটা নিচে দিয়ে যাব। তো আমি আপনাদের ওই পিছনে ক্যামেরা দিয়ে দেখি কিরকম লাগে, অনেক সুন্দর লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। You don't want my heart, you don't want my love. You just want me crying over you. And I'm thinking about you. Thinking about thinking about তো গাইস ফাইনালি উঠে গেলাম। তো এখন উপরে যে ইয়াটা দেখা যাচ্ছে, ওই যেই উপরে, আমি এই জায়গাটা এখন যাব। আমার যাওয়ার জন্য অবশ্যই ওটার ওই পারে যেতে হবে, কারণ এই পারে যায় তারপরে আমার ঘুরে আসতে হবে, ওই পারে যায় তারপর ঘুরেও দিকে যেতে হবে। তো এখন আমি আবার আমার বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ও কোথায় আছে, আগে ওকে জিজ্ঞাসা করি, না হলে তো ওকে এবার পরে খুঁজে পাবো না। তো গাইস ফাইনালি আমরা এই পারে চলে আসলাম। এখন হলো যে সাইকেলটা এখানে রাখলাম, ওই উপরে দাঁড়িয়ে এখানে দাঁড়াইলাম আর সাইকেলটা রাখলাম, আগে একটু পানি খেয়ে নেই। বাট আমার সাইকেল আমি অল টাইম একটা মামফোর্ড রাখি পানি খাওয়ার জন্য, আগে পানিটা খেয়ে নেই। পানিটা খোলার জন্য ওকে, পানি খাওয়া শেষ। এবার আমি এখান দিয়ে এই যে এই পাশটা দিয়ে, এখান দিয়ে এই পাশটা দিয়ে এখন আমি ওদিকে যাবো। পানিকে রাখতে তো কষ্ট করতেছে। তো এইখানে হলো গাইস, এখানে হলো যে এই হলো 300 ফিটের রোড। তো এই সাইডে এটা হলো 4 লাইনের, এই সাইডে মানে এই একটা, এখানে দুইটা, হ্যাঁ। এর পরে হলো ওই পাশে নাই, এটা ফুটপাথ। আর ওই পাশে, হ্যাঁ ওই পাশে এটা ফুটপাথ, আর এখানে 2 লাইন। তারপরে হলো ওই সাইডে 2 লাইন, তারপরে হলো 2 লাইন, এখানে মোট 8 লাইন। তো আমরা আসছিলাম হলো এটা দিয়ে, এই নিচে দিয়ে এখান দিয়ে উঠে আসছি, এই নিচে দিয়ে এখান দিয়ে উঠে আসছি। তো এখন আমরা এটা দিয়ে ওই যে সামনে একটা ইয়া দেখা যাচ্ছে, ওই যে সামনে একটা ইয়া দেখা যাচ্ছে, এই জায়গাটায় যাব। এখানে যাওয়ার, তো এখানে যাওয়ার কারণ হলো এটা কি সবাই ভাইরাল জায়গা বলে, কারণ এখানে সবাই ছবি টবি তুলতে যায়। যে পিছনে যে উঁচু জায়গাটা আছে এখানে সবাই ছবি তুলতে যায়। আমি এই জায়গাটায় যাব। এখন আমার সাথে 2 জন আসছিল, যারা আমার বন্ধু আর ওর মামা তো। তো ওরা আবার আমার পিছনে পড়ে গেছে। তো ওরা আসতেছে, ওরা আসলে তারপর আমি ওদের সাথে ওখানে যাবো। তা ততক্ষণ আমি এখানে বসি, কিছু সেলফি বা কিছু ছবি তুলি। ফাইনালি আমার বন্ধুরা আর ওর মামা তো বাইরে ফোন দিছে, আসছে, এখন আমি যাই। কারণ একেবারে পুলিশে দাঁড়াইতে দেয় না, এখন দেখি যে হয়। ওদের দাঁড়াইতে দেয় না, আমার তো মনে হয় না যে আমাদের দাঁড়াইতে দেবে। আগে যাই, যাওয়ার পরে দেখি। হয়তো সাইডে দাঁড়িয়ে আছে।
যে গাইছে এটা আপনার নিচে দিয়ে গাড়িগুলো যায়, গাড়িগুলো উঠে হলে এখান দিয়ে উঠে দিয়ে মাথা দিয়ে ঢুকে এখান থেকে এদিকে আসে, এদিকে আসে। ওরা কোথায় গেলো ওদের খুঁজে নিয়ে আগে। বাট গাইস এখানে হয়েছে কি, এখানে পুলিশ এখানে দাঁড়াইতে দেয় না। তো এখন আমার এখান দিয়ে ঘুরে ওই পাশে যেতে হবে, তো পুলিশ এখানে দাঁড়াইতে দেয় না, আমার তো ঘুরে ওই পাশে যেতেই হবে। ঘুরে এক ওই পাশে যাই, তারপর দেখি কী হয়। আমাকে আর কি বলবে পুলিশ, এই যে আমার পিছনে পুলিশ দাঁড়ায় আছে, মানে আমাকে দেখতেছে আমি কিভাবে যাই, বাট আমি তো ওনাদের পাত্তাই দিই না বলেই চলে আসছি, মানে আমার দিকে তাকিয়ে রয়েছে কী বলবে। আমি তো ঘুরে চলে আসছি, ওখানে দাঁড়াই না, ওখানে দাঁড়ানো নিষেধ। মানে এর আগে হয়েছে কি, এখানে কাহিনি, এখানে একটা আফু ছবি তুলতেছিল, এই যে সাইডে যে এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিল, হঠাৎ আপুরা পিছনের দিকে ইয়া করছে, নিচে পড়া মারা গেছিল। তো এরপরে থেকে এখানে জারি করা হচ্ছিল যে পুলিশ থাকবে এখানে, কোনো দাঁড়ায় ছবি তোলা যাবে না, কোনো কিছু না। এই জন্য এখানে পুলিশ টুলিশ দাঁড়ায় না, আর পুলিশ দাঁড়ায় থাকে অল টাইম, মানুষকে কোনো ছবি টবি তুলতে দেয় না। এই হলো কাহিনি। তো আমার বন্ধু ওদের দুজনে পাইছি, বাট ওরা তো ওই পাশে ওই যে দাঁড়ায় আছে, আমার দিকে তাকিয়ে আছে, ওরা আসবে না বুঝলাম না, দাঁড়ায় আছে। তো গাইস আগে ওদের সাথে কথা বলি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো গাইস এখন আমরা এখানে আসলাম, এখন ঘোরাঘুরি বলতে তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম। তো আমরা এখন এই স্মরণের উপরে যে ব্রিজটা আছে ওইটার উপরে বসতে দাঁড়াইতে ছবি তুলতে চাইছিলাম। এখন ওখানে আবার পুলিশ আছে, ওখানে অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক মানুষ মারা গেছে পরে, এই জন্য ইনশাল্লাহ। তো আমি মনে করি আপনারা ওই নিউজগুলো দেখছিলেন যে অনেক মানুষ মারা গেছে, এই জন্য এখন আবার ওখানে পুলিশ মানে পুলিশ অল টাইম গার্ড দেয়, এই জন্য ওখানে কেউ ছবি তুলতে পারে না, বসতে পারে না। তো এখন হলো যে এখানে পাশে সবাই বসে থাকে, যে এখানে মানে সবাই মানে সাইড গুলাতেই বসে থাকে বেশিরভাগ, এই সাইডে, তারপরে আবার রাস্তার ওই পারে ওই সাইডে, মানে ওই সরণিটার উপরে বসতে দেয় না কাউকে। তো এই জন্য আমরাও সেই পাশে বসে আছি, হালকা হালকা বাতাস চলতেছে, এখানে বাতাস চলতেছে হালকা হালকা, গাছের পাতা লড়তেছে, মানে বুঝতেছে না কিরকম বাতাস চলতেছে। বাট অনেক ভালোই ঢাকার ভিতরে, মানে হাই মানে 40 ডিগ্রি 40 সেলসিয়াসের গরমের ভিতরে যদি এই বাতাস পাওয়া যায় অস্থির, মানে আর বলার কিছু নাই, মানে অস্থির একটা বাতাস, এই বাতাসের ভিতরে ফিলটাই অস্থির। তো এখানে হলো যে আমাদের সাইকেল গুলা, এটা হলো আমার সাইকেল, এটা এটা হলো আমার বন্ধুর সাইকেল, তারপরে পিছনে একটা আছে এটা হলো ওর মামাতো ভাই সাইকেল। তো এটা আমার বন্ধুর, এটা হলো আমার, আর এটা হলো ওর মামাতো ভাই। আমারটা হলো রক রাইডার, ওরটা হলো ফনিক্স, আর এটাও হলো ফনিক্স। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। এই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর মানে কোনো কোনো খারাপ কোনো ভালো যাই হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন। খারাপ হলে অবশ্যই শুধরানোর চেষ্টা করবো, যেটা খারাপ আর ভালো হলে ভালো। আশা করি আরো ভালো লাগবে, দেখা যাক কতটুকু পর্যন্ত করতে পারি। হ্যালো গাইস, তো গাইস আজকের মতো এই 300 ফিট পুরো ভাইরাল জায়গা পুরোটা পুরো শেষ। নিউ কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। তো নিউ কোনো ব্লগে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই নিউ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নিউ কোনো ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।